নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন প্রার্থীরা। এ নিয়ে আরও জানাতে এবার খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী AHM শামীমুজ্জামান। শামীমুজ্জামান, খুলনার প্রচারণার বিষয়ে জানাবেন, এখন পর্যন্ত যে প্রচারণা চলেছে এর মধ্যে কোনো রকমের সংঘাত সহিংসতার ঘটনা ঘটেছে কিনা, আর যারা ভোটার রয়েছেন তারা এবার কি দেখে ভোট দেবে? আমি এই মুহূর্তে অবস্থান করছি খুলনার জেলা প্রশাসকের কার্যালয় এবং এই এলাকায় কিন্তু আজ সকাল থেকেই খুলনা বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু এবং জামায়াত ইসলামী মনোনীত জাহাঙ্গীর হোসেন হিলাল দুই প্রার্থী গণসংযোগ করছেন এবং তারা ভোটারদের নিকট যাচ্ছেন এবং নির্বাচিত হতে পারলে তারা কি করবেন সেই প্রতিশ্রুতিও তাদেরকে দিচ্ছেন। আমরা দেখছি যে জামায়াত ইসলামী প্রার্থী জাহাঙ্গীর হোসেন হিলাল উনি জেলা প্রশাসক কার্যালয় এলাকায় আছেন এবং তিনি কিন্তু এই এলাকাতে আছেন। পাশে পাশে আরেক এলাকার দিকে গণসংযোগ করছেন বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। তো সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে কিন্তু যে নির্বাচনী প্রচারণা খুলনাতে জমে উঠেছে। সকাল থেকে শুরু করে রাত অবধি পর্যন্ত প্রার্থীরা গণসংযোগ করছেন, প্রার্থীদের নিকট যাচ্ছেন এবং নির্বাচিত হতে পারলে কি করবেন, খুলনার উন্নয়নে কি করবেন, অর্থাৎ এই যে দুই আসন খুলনার দুই আসন, এই আসনটির উন্নয়নে কি করবেন সেই আশ্বাস প্রতিশ্রুতি তারা দিচ্ছেন। আর আপনি যে কথাটি জানতে চাচ্ছিলেন যে সংঘাতের কোনো ঘটনা ঘটেছে না, এখনো পর্যন্ত খুলনার নির্বাচনী পরিবেশ শান্তই রয়েছে। এখনো পর্যন্ত কোনো সহিংসতা আর ঘটনা ঘটেনি। তবে অভিযোগ পাল্টা অভিযোগ করছেন, তবে সেইটা খুব গুরুতর কিছু না। অর্থাৎ সব মিলিয়ে কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখছি যে খুলনার যে নির্বাচনী মাঠ এখনো শান্তিপূর্ণ রয়েছেন এবং ভোটাররা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন আগামী 12 তারিখের জন্য, 12 তারিখে ভোট দেওয়ার জন্য। তারা বলছেন। খুলনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী AHM শামীমুজ্জামান।